এটা নাম্বার থিওরি ক্লাস। আগের ক্লাসে আমরা নাম্বার থিওরি, এখন আমাদের যে টপিকটা চলছে নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করা। তো আগের ক্লাসে যে নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করেছিলাম সেটা হচ্ছে একটা সেটাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়ে আমরা স্টাডি করেছিলাম। তো আজকের আরো দুটো নাম্বার থিওরেটিক ফাংশন আমরা স্টাডি করব। সো সেই দুটো ফাংশনে যাওয়ার আগে একটা ফাংশন মানে কখন এরিথমেটিক ফাংশন কখন বলা হয় সেইটা আমরা আগে দেখব, কারণ এই এরিথমেটিক ফাংশনের আন্ডারেই হচ্ছে আমরা যে দুটো নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করব সেই দুটো ফাংশন পরে আর কি। তো সবার আগে আমরা দেখবো যে এরিথমেটিক ফাংশন বলতে আমরা কি বুঝবো। ওকে, তো ডেফিনেশন দিয়ে স্টার্ট করি। এরিথমেটিক ফাংশন আর কিছুই না, একটা ফাংশন যার ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর কোডোমেনটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার। মানে একটা ফাংশন যে ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারে ডিফাইন্ড, সেটাই হচ্ছে এরিথমেটিক ফাংশন। ওকে, a function f from set of natural number to complex number is said to be an arithmetic function. এবার আমরা এই arithmetic ফাংশনকে কখন মাল্টিপ্লিকেটিভ বলা হয় সেটা দেখব। আমরা অলরেডি ফাংশনের মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি দেখেছি, আমরা যখন অয়েলার ফাই ফাংশন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে অয়েলার ফাই ফাংশনের ক্ষেত্রে ফাই অফ mn ইকুয়াল টু ফাই অফ m ইন্টু ফাই অফ n হয়, যেখানে m আর n মিউচুয়ালি প্রাইম, means GCD of m and n is 1. তো এই প্রপার্টিটাকেই জেনারেল ফাংশনের ক্ষেত্রেও মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি বলা হয়। মানে একটা অ্যারিথমেটিক ফাংশন যে কিনা এটা স্যাটিসফাই করছে যে f of mn equal to f of n m into f of n, যেখানে m আর n হচ্ছে মিউচুয়ালি প্রাইম, এই প্রপার্টিটাকেই বলা হয় মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। তো মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিটা আমরা এখানে দেখবো, কারণ ফার্দার এই প্রপার্টিটা ভীষণভাবে আমাদের কাজে লাগবে। সো অ্যানাদার ডেফিনেশন, an arithmetic function an arithmetic function f from set of natural number to complex number is said to be multiplicative if f of mn equal to f of m into f of n, provided GCD of m and n is 1. তো এই মাল্টিপ্লিকেটিভ ফাংশন অলরেডি আমরা যেহেতু একটা এক্সাম্পল দেখেছি, তো এখানে এক্সাম্পল কিছু এখানে স্টেট করি। নাম্বার 1, তো অয়েলার ফাই ফাংশন যেহেতু অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, এই এক্সাম্পলটাই সবার আগে দিই। অয়েলার ফাই ফাংশন is a multiplicative function. Number 2, number
টুটা আমি ওই পারে দেখি, একটু নিচের দিকে না দেখে, কারণ 2 নম্বর মাল্টিপ্লিকেটিভ ফাংশন যে এক্সাম্পলটা এখানে আমি দেব সেটা ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল অফ এ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, যে কিনা আমরা আজকের যে দুটো নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করব তাদের মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি স্টাডি করতে কাজে লাগবে। ওকে, নাম্বার 2, কিভাবে ডিফাইন করলাম? ফর এনি ইন্টিজার কে, n সাফিক্স কে একটা ফাংশন এখানে ডিফাইন করলাম ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার, তার মানে এটা একটা অ্যারিথমেটিক ফাংশন। সো n k of n equal to n to the power k for all n belongs to set of natural number। তো আমরা ইজিলি এটা দেখতে পাচ্ছি এটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে। সো ফার্স্ট অফ অল ইট ইজ অ্যান অ্যারিথমেটিক ফাংশন। It is an so mn whole to the power k, তো n কে আমার ডোমেন কি আছে? কমপ্লেক্স নাম্বার। বেসিক্যালি এটা সব mn whole to the power k আছে, তার মানে এটাকে আমরা যেহেতু কমিউটেটিভ সেই কারণে এটাকে আমরা m to the power k into n to the power k লিখতে পারি। এখানে আমার m আর n যে কোপ্রাইম সেটা লাগছে না, যে কোনো m আর n এর জন্য হবে। সো দিস ইজ ইকুয়াল টু nk of m nk of n for any m comma n belongs to set of natural number। So nk is a multiplicative function। Okay। নাও তো এই দুটো এক্সাম্পল আপাতত সাফিসিয়েন্ট আমাদের ফার্দার স্টাডির জন্য। তো এবার আমরা একটা প্রপার্টি দেখব বা প্রপোজিশন স্টাডি করব। সেই প্রপোজিশনের সাহায্যে আমরা এটা দেখব যে কিভাবে একটা আমাদের জানা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের সাহায্যে একটা নতুন মাল্টিপ্লিকেটিভ ফাংশন কনস্ট্রাক্ট করা যায়। So next proposition helps us
next proposition helps us to construct new multiplicative functions from non-multiplicative functions. Proposition টা কি? তো একটা জানা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ধরে নিতে হবে। So let f be an arithmetic multiplicative function. Define f from set of natural number to complex number, মানে আমরা এর একটা arithmetic function এখানে ডিফাইন করছি by f of n equal to summation এই যে আমাদের জানা arithmetic ফাংশন ছিল f of d such that d divides n, মানে এখানে summation over d, d মানে কারা, n এর যারা ডিভিজার, এখানে ডিভিজার মানে পজিটিভ ডিভিজারই কনসিডার করা হচ্ছে। তার মানে আমার যদি f of 6 থাকে তাহলে কি হবে, তো summation f of d such that d divides 6, তার মানে 6 এর আমার ডিভিজার কারা, 1 2 3 6 এরাই হচ্ছে পজিটিভ ডিভিজার 6 এর। সো দিস ইজ ইকুয়াল টু f of 1 f of 2 f of 3 plus f of 6। তো এইভাবে আমার এই ক্যাপিটাল F ফাংশনটা ডিফাইন। ওকে, তো আমাদের কনক্লুশন হচ্ছে মেন যে স্টেটমেন্ট এই প্রপোজিশনটার, সেটা হচ্ছে এটা প্রপোজিশনটার একটা নাম দাও, proposition 1, then and this is for all n belongs to n, then f is also multiplicative। তো আমাদের জানা মাল্টিপ্লিকেটিভ ফাংশন এই স্মল f এর সাহায্যে ক্যাপিটাল F টা এখানে এমনভাবে ডিফাইন করা হয়েছে যে আমার এই ক্যাপিটাল F ফাংশনটা এটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়ে যাবে। তো সেটা আমাদের প্রুফ করতে হবে। তার মানে আমাদের প্রুফ করতে কি হবে, দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে নিতে হবে m আর n, যাতে করে তারা মিউচুয়ালি প্রাইম। জিসিডি অফ m and n is 1। আমাদের দেখাতে হবে ক্যাপিটাল F of mn equal to ক্যাপিটাল F of m into ক্যাপিটাল F of n। ধরে নাও কনসিডার m, n belongs to set of natural number such that GCD of m and n is equal to 1। এই মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা আমি এখন এখানে মুছে দিচ্ছি। তো এটা মাথায় রাখো বা কোথাও নোট করে রাখো, ফার্দার এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা দেখি হোয়াট ইজ f of mn অ্যাকচুয়ালি, যেটাকে আমাদের প্রুফ করতে হবে যে f of m into f of n। তো f of mn টা কি, f of mn হচ্ছে বাই ডেফিনিশন দিস ইজ ইকুয়াল টু f of d, d divides mn বাই ডেফিনিশন। এবার আমাদের একটা ক্লেম করতে হবে, সেই ক্লেমটা এখানে কাজে লাগবে।
Now our claim is if GCD of m and n is 1, then D divides mn if and only if D equal to D1 D2, where এখানে there exists unique integers লিখে দাও, unique integers D1 D2 such that D equal to D1 D2, where and D2 divides n মানে এখানে এই যে D divides mn আছে এই স্টেটমেন্টটার ইকুইভ্যালেন্ট আমি আর একটা স্টেটমেন্ট এখানে নিলাম। এখানে m আর n হচ্ছে সেই রকম ন্যাচারাল নাম্বার যাতে করে জিসিডি অফ m and n is 1। আর আমার এখানে ক্লেমটা হচ্ছে যদি এটা দেওয়া থাকে m আর n এর জিসিডি 1, তাহলে এই যে স্টেটমেন্টটা D divides mn, that is if and only if there exist unique integers D1 and D2 such that D equal to D1 D2, where D1 divides them and D2 divides them। তো এটা একদম ক্লিয়ার ভাবে বোঝা যাবে যদি আমরা m আর n এর ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশনটা লক্ষ্য করি। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, যে কোনো এই পজিটিভ ইন্টিজারকে তোমরা এই p1 to the power e1 p2 to the power e2 এইরকম প্রাইম ফ্যাক্টরাইজেশন করে লিখতে পারো, and that representation is unique। ওকে, তো সেই দুটো প্রাইম ফ্যাক্টরাইজেশন m এর ক্ষেত্রে আর n এর ক্ষেত্রে আমরা এখানে আগে লিখব, এবং সেটা থেকে একদম ক্লিয়ারলি এই স্টেটমেন্টটা, এই যে আমাদের ক্লেমটা ভেরিফাইড হয়ে যাবে। Let the unique prime factorization m এর ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমরা ধরে নিলাম এইরকম p1 to the power e1 p2 to the power e2 pr to the power er, and that of nb এটা হলো n এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন। তার মানে এখানে যেহেতু ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন, এগুলো কি হাইয়েস্ট পাওয়ার আকারে লিখতে হয়। যেমন যদি আমি 24 লিখি তাহলে হবে 2 কিউব ইন্টু 3,
2 কিউব ইন্টু 3 মানে একটা প্রাইমের হাইস্ট পাওয়ার আকারে লিখতে হয়। তার মানে এখানে আমার P1 P2 PR এরা সবাই ডিস্টিংক্ট প্রাইম, Q1 Q2 QS এরাও সব ডিস্টিংক্ট প্রাইম। তাহলে না আমার এই স্টেটমেন্টটা কি দেওয়া আছে, D divides Mn, D divides Mn implies কি লিখতে পারি, D divides এই প্রোডাক্টটা E1 to the power E1 এখানে এম আর এন জাস্ট পরপর এখানে বসিয়ে দিয়েছি। এই প্রোডাক্টটাকে ডি ভাগ করে P1 to the power E1, P2 to the power E2 up to PR to the power ER into Q1 to the power L1, Q2 to the power L2, QS to the power LS। এবার এবার দেখো, তার মানে ডি আমার এই প্রোডাক্টটাকে ভাগ করে। এবার এম আর এন আমার কি দেওয়া ছিল, জিসিডি অফ এম এন্ড এন ইজ 1, মানে এই হচ্ছে আমার এম, এই হচ্ছে এন। এদের জিসিডি যদি 1 হয় তার মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 1 ছাড়া। তার মানে এখানে এই প্রতিটা প্রাইম এখানে P1 Q1 P2 Q2 এরা প্রত্যেকেই ডিস্টিংক্ট, মানে এখানে কোনো পিআই এখানে কোনো কিউআই এর সঙ্গে ইকুয়াল হবে না। কারণ কি, কারণ হচ্ছে এম আর এন এর জিসিডি 1, যেহেতু এম আর এন এর জিসিডি 1 সেই কারণেই এখানকার কোনো প্রাইমের সঙ্গে ইকুয়াল হবে না, অল আর ডিস্টিংক্ট। আর এটা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে তো সবাই ডিস্টিংক্টই হয়। তো এখানকার কোনো প্রাইমের সঙ্গে ইকুয়াল হবে না, মানে কোনো কমন প্রাইম ফ্যাক্টর এখানে এম আর এন এর মধ্যে থাকবে না। কারণ হচ্ছে জিসিডি অফ এম এন্ড এন ইজ 1। নাও সিন্স জিসিডি the primes P's and Q's all are distinct, তাহলে এরা প্রত্যেকে আমার ডিস্টিংক্ট প্রাইম। মানে ধরে নিতে পারো কোন একটা এক্সাম্পল হিসাবে, ধরো এরকম আছে পি গুলো, ধরো এরকম 2 স্কোয়ার ইন্টু 3 কিউব, আর কিউ এর থেকে ধরো 7 কিউব ইন্টু 11 স্কোয়ার। এটা ধরো পি এর পার্ট, এটা ধরো কিউ এর পার্ট। তাহলে ডি হচ্ছে আমার এমন একটা নাম্বার এই প্রোডাক্টটাকে ডিভাইড করে। এখানে 2 3 7 11 প্রত্যেকে ডিস্টিংক্ট প্রাইম আছে। তার মানে আমার ডিটা কি হতে পারে, এই প্রাইম গুলোরই কোন একটা পাওয়ারের প্রোডাক্ট হবে না, ধরো সাম 2 ইন্টু 3 এরকম হতে পারে, বা 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার এরকম হতে পারে, তাই তো? সেই কারণে মানে প্রুফটার মধ্যে কিছুই নেই, জাস্ট একটু নোটেশনাল একটু জটিলতা আছে, জাস্ট কিভাবে ডিনোট করবো সেই জটিলতা ছাড়া আর কিছুই নেই প্রুফটার মধ্যে। ডি এমন একটা নাম্বার যে এই প্রোডাক্টটাকে ভাগ করে, মানে ডি হচ্ছে এদের মধ্যে কোনো প্রাইমের প্রোডাক্ট আকারে হবে।
সেই প্রাইমগুলোর পাওয়ারগুলো নিশ্চয়ই এই পাওয়ারগুলোকে এক্সিড করবে না, এই পাওয়ারগুলো সমান বা ছোটই হবে। তাহলে then by star, so by star আমি d ইকুয়াল টু কি লিখতে পারি, তার মানে আমি d ইকুয়াল টু এরকম একটা প্রোডাক্ট নিতে পারি যেখানে এই p গুলো এদের মধ্যে থেকে কোনো প্রাইম, আর এই q গুলো এদের মধ্যে থেকে কোনো প্রাইম, যেখানে এই পাওয়ার গুলো এই ei গুলোর থেকে সমান বা ছোট, আর অবশ্যই 0 থেকে সমান বা বড়। মানে এখানে আমি যদি d ইকুয়াল টু 2 ইন্টু 3 যদি হয়, সেক্ষেত্রে আমার 7 আর 11 d এর মধ্যে আসছে না, সেক্ষেত্রে 7 এর পাওয়ার 0 হবে, 11 এর পাওয়ার 0 হবে, সেই রকম আর কি। তো d ইকুয়াল টু আমরা এখানে এইভাবে নিতে পারি। এরপরে হচ্ছে এখানে যেখানে তোমার এই pj1, pj2, pjt এরা হচ্ছে এই প্রাইম গুলোর মধ্যে থেকে, p1 p2 pr এর মধ্যে থেকে। যেখানে পাওয়ার গুলো যেমন ধরো ই জে আই লেস ইকুয়াল টু ei, 0 less equal to this, I equal to 1 to t, and এই প্রাইম গুলো, এই কিউ প্রাইম গুলো qk1, qk2, qku belongs to এই প্রাইম গুলোর মধ্যে থেকে, q1 or 2, qs পাওয়ার গুলো যেখানে l ki less equal to li, 0 less equal to this, I equal to 1 to u। তাহলে d divides এই টার্মটা মানে হচ্ছে এইটা, কারণ এখানে প্রতিটা প্রাইম ডিস্টিংক্ট
এখানে কোনো প্রাইম পি কোনো প্রাইম কিউ এর সঙ্গে ইকুয়াল হবে না, প্রত্যেকে ডিস্টিংক্ট। সেই কারণেই ডি ডিভাইডস দিস টার্ম, মানে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু এরকম একটা প্রোডাক্ট যেখানে এই পি এর এই পি প্রাইমগুলো এই প্রাইমগুলোর মধ্যে থেকে কোনো কোনো প্রাইম, এই কিউ প্রাইমগুলো এই প্রাইমগুলোর মধ্যে থেকে কোনো কোনো প্রাইম, আর তাদের পাওয়ারগুলো নিশ্চয়ই এদের সমান বা ছোট আর জিরোর সমান বা বড়। তো সেটাই জাস্ট নোটেশনালি এইভাবে লিখতে হয়েছে। ওকে, এবার কোনটা মুছবো, এই জন্য ম্যাথস পড়তে গেলে বিশাল বড় বড় বোর্ড লাগে। এই পার্টটা মুছি। তো এখান থেকে দেখো ক্লিয়ারলি আমরা ডিটাকে কিভাবে লিখতে পারি। সো we can write d equal to we can write d equal to d1 d2, where d1 equal to this part, d2 equal to this part, এটা হচ্ছে আমার d1, এটা হচ্ছে আমার d2। তাহলে pj1 to the power ej1 so this is d1, d2 equal to qk1 তো d equal to এইভাবে লিখতে পারলাম। এবার আমার ক্লেমের মধ্যে আছে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স d1 and d2। তো এই d1 আর d2 কি ইউনিক? অবশ্যই ইউনিক, কারণ আমাদের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন m আর n এর ক্ষেত্রে ছিল সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক ফ্যাক্টরাইজেশন। Now this d1 and d2 are unique because prime factorization of m and n were also unique। যেহেতু m আর n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক ছিল, তো এই ফ্যাক্টরাইজেশন গুলো ইউনিক হয় বাই দ্য ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। তো m আর n এর যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউনিক, সেই কারণেই এখানে d1 আর d2 এরাও ইউনিক হবে। তো এই পর্যন্ত পেলাম d1 আর d2 ইউনিক ইন্টিজার্স, যাতে করে d equal to d1 d2, and the next one is very clear, d1 divides m, and clearly d1 divides m, কারণ এখানে এই পার্টটা আমি মুছে দিয়েছি যে m মানে আমার যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ছিল, and clearly d1 divides m and d2 divides n। কেন? কারণ m এর যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ছিল তার মধ্যে থেকে কিছু পার্টটা হচ্ছে d1, মানে m যদি আমার 2 স্কয়ার ইনটু 3 কিউব হয়, এখানে আমার d1টা ওই
2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার, কিন্তু এই 2 স্কয়ার আর 3 কিউব মানে এই 2 পাওয়ার আর 3 পাওয়ার 2 এর থেকে ছোট হবে আর 3 এর থেকে ছোট হবে পাওয়ারটা। তো very obvious reason, for very obvious reason d1 divides m and d2 divides n. তো one part is very clear, একটা পার্ট আমরা করে ফেললাম যে d divides mn থেকে আমরা খুঁজে পেলাম d1 আর d2 ইউনিক ইন্টিজার্স, যাতে করে d equal to d1 d2 হয়, যেখানে d1 টা divides m and d2 divides m. এবার উল্টোটাও জাস্ট একই রকম ভাবে সত্যি, মানে d যদি আমার এরকম হয় ইউনিক ইন্টিজার্স, d1 আর d2 ইউনিক ইন্টিজার্স, যাতে করে d equal to d1 d2 and d1 divides m and d2 divides n, আমরা যদি m আর n এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আবার যদি এখানে ইউজ করি, তো এখান থেকে এই জিনিসটা ভেরি ক্লিয়ার, বুঝে গেছে? না তো একবার বলছি, m এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কি নিয়েছিলাম, p1 to the power e1 pr ছিল, এটা ছিল m আর n এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। এবার আমি এখানে ইউনিক ইন্টিজার d1 আর d2 কনসিডার করে নিচ্ছি, d1 divides m, d2 divides n। তার মানে এখানে আমার এইখান থেকে d1 equal to, আমি কি বলতে পারি, d1 divides m মানে d1 divides this p1 to the power e1, p2 to the power e2, pr to the power here। তো এটাকে ভাগ করে মানে কি, তার মানে d1 টাও আমার এখানে যেভাবে লিখেছিলাম সেই রকম একটা টার্ম, আর একইভাবে d2 equal to d2 divides n মানে d2 divides this term, d2 divides this prime factorization, তার মানে d2 equal to এখানে যে টার্মটা লিখেছিলাম ঠিক একই রকম টার্ম একটা হবে এখানে d2। ধরো আমরা এরকমই লিখলাম, এখানে ধরো তোমাদের বোঝার সুবিধার জন্য ej1 ejt, d2 divides m qk1 lku। এবার তাহলে এখান থেকে আমার যদি d equal to d1 d2 হয়, তাহলে d equal to this d1 into d2, this product, and obviously this product divides mn, m into n, আমার তো ওটাই চাই, d divides mn। তো d equal to d1 d2 যদি হয়, তাহলে that is equal to আমার ওই pj1 e to the power j1, pjt e to the power jt
into QK1 LK1 QKU LKU. So this is D1 into D2, and clearly this divides D divides Mn clearly. কারণ কি? কারণ এখানে যে প্রাইম গুলো, সেই প্রাইম গুলো এই m এর যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে p1 p2 আপ টু pr, তাদের মধ্যে থেকে এখানে যে প্রাইম গুলো আছে, এখানে যে প্রাইম গুলো আছে তারা n এর যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে q1 q2 আপ টু qs, তাদের মধ্যে থেকে। এবং এই যে পাওয়ার গুলো ej1 ej2 ejt, এখানে lk1 lk2 lku, এই পাওয়ার গুলোর থেকে সমান বা ছোট। Okay, then obviously this D divides Mn. Okay, so this claim is justified. So our claim is justified. এবার আমরা এই ক্লেমটাকে ইউজ করব। So তাহলে আমাদের ক্লেমটা ছিল এইটা, যে D divides Mn if and only there exist unique D1 D2, there exist unique integers D1 D2 such that D equal to D1 D2, where D1 divides M and D2 divides M. এই ক্লেমটাকে এবার কাজে লাগাবো। So f of Mn equal to summation f of D divides Mn, this is equal to, এই D এর জায়গায় এবার আমরা কি লিখতে পারি, f of D1 D2, যেখানে D1 divides M কমা দিয়ে D2 divides M. Okay, D divides Mn এই স্টেটমেন্টটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট তো এইটা, সেই কারণে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, D এর জায়গায় D1 D2 লিখেছি, আর D1 divides M D2 divides M। এবার এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমাদের স্মল এফটা অলরেডি কি দেওয়া ছিল, স্মল এফটা অলরেডি দেওয়া ছিল be an arithmetic multiplicative function। তার মানে এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেনশন করতে হবে, যে এখানে আমরা যে D1 আর D2 পাচ্ছি কনভার্স পার্টেও বা এই ফরওয়ার্ড ইমপ্লিকেশন পার্টে, মানে ইফ পার্টে, এই যে D1 আর এই D2 যেহেতু তোমার P1 P2 PR Q1 Q2 QS এরা প্রত্যেকে ডিস্টিংক্ট ছিল, এখানে তোমার তাদের মধ্যে থেকে যে প্রাইম গুলো এরাও প্রত্যেকে ডিস্টিংক্ট, সেই কারণে D1 আর D2 এরাও মিউচুয়ালি প্রাইম হবে, কারণ M আর N মিউচুয়ালি প্রাইম ছিল। So it is clear that GCD of D1 D2 is 1, কারণ M আর N মিউচুয়ালি প্রাইম ছিল, সেই কারণে D1 আর D2 এরাও মিউচুয়ালি প্রাইম হবে। তাহলে এখানে আমার D1 আর D2 হচ্ছে মিউচুয়ালি প্রাইম, আর f of D1 D2 আছে, আর একটা আমার মাল্টিপ্লিকেটিভ ফাংশন, সেই কারণে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি f of D1 into f of D2, যেখানে D1 divides M
d2 ডিভাইডস n। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ছোট এক্সাম্পল, তাহলেই এটা বুঝতে পারবে। ধরো m আর n মিউচুয়ালি প্রাইম, তো তুমি নাও ধরো m ইকুয়াল টু 2 নাও, n ইকুয়াল টু 5 নাও। দুটোই প্রাইম হয়ে যায়, তাহলে m ইকুয়াল টু 4 নাও, m ইকুয়াল টু 4 নাও, n ইকুয়াল টু 5 নাও। তাহলে আমার এই স্টেপটার যদি আমি দেখি যে f অফ d1 f অফ d2, যেখানে d1 ডিভাইডস m নিয়েছি 4, কমা d2 ডিভাইডস n মানে হচ্ছে 5। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? কি কি হতে পারে? d1 এর পসিবিলিটি হচ্ছে 1, 2 আর 4, আর d2 এর পসিবিলিটি হচ্ছে 1 আর 5। তার মানে 1, 2, 4 তিনটে, আর d2 এর পসিবিলিটি হচ্ছে 1 আর 5 দুটো, 3 into 2, মানে এই সামটার মধ্যে 6টা টার্ম থাকবে। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়াল টু, আমি যদি সামেশনটা ছাড়া লিখি তাহলে কিরকম দেখতে হবে? f of 1 টাকে ফিক্স করে যদি লিখি তাহলে d2 হতে পারে 1 আর 5, f of 1 plus f of 1 f of 5 প্লাস এবার 2 টাকে যদি ফিক্স করি f of 2, এখান থেকে f of 1 প্লাস f of 2, f of 5, f of 4, f of 1, f of 4, f of 5। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? এটাকে এইভাবে লেখা যায় না? So this is equal to summation f of d1 সামেশন ছাড়াই যদি লিখি, প্রথমে f of 1 plus f of 2 plus f of 4, f of 1 plus f of 5, 3 into 2, 6 টার্মস, এখানে 6টা টার্ম আছে। এটাই ভাবে লেখা যায় না? f of 1 into f of 1, f of 1 into f of 5, f of 2 f of 1, f of 2 f of 5, f of 4 f of 1, f of 4 f of 5, ডান। তো এইটাকে, so this is equal to কি? Nothing but summation f of d1 divides 4, summation f of d2 divides 5, এইভাবে লেখা যায় না? তো সেই কারণেই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, this is equal to summation
f of d1 divides m summation f of d2 divides n। এখানে যেভাবে পেয়েছি ঠিক একই ভাবে এখান থেকে আমরা এই স্টেপটা পেতে পারি যে summation f of d1 into f of d2 where d1 divides m and d2 divides n, that means this is the product of summation f of d1 where d1 divides m summation f of d2 where d2 divides n। এখন এই টার্মটা কি? By this definition this is equal to f of m and this is nothing but f of n। এখানে ডেফিনেশনটা খেয়াল করো, ক্যাপিটাল এফ টা কিভাবে ডিফাইন হয়েছে তাহলেই বুঝতে পারবে। দিস টার্ম ইজ নাথিং বাট ক্যাপিটাল এফ অফ এম, দিস টার্ম ইজ নাথিং বাট ক্যাপিটাল এফ অফ এন। সো আমরা এটাই দেখতে যাচ্ছিলাম যে এফ অফ এম এন ইকুয়াল টু দিস টার্ম। সো এই ক্যাপিটাল এফ এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিজ প্রুফ। ওকে, তাহলে আমাদের একটা জানা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ছিল, সেখান থেকে আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করলাম এইভাবে, তো সেইটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন হলো। এই স্টেটমেন্টটা আমি রাখছি, বাকিগুলো মুছে দিচ্ছি কারণ এই স্টেটমেন্টটা এরপরে কাজে লাগবে। এবার আমরা যেটা পড়তে চাইছিলাম যে নাম্বার থিওরেটিক ফাংশন, যে দুটো নাম্বার থিওরেটিক ফাংশন মেনলি আজকে স্টাডি করব, এবার সেখানে আমরা মুভ করছি। So define a function এটা এইভাবে ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাও, so this is equal to cardinality of this set D such that D belongs to n such that D divides n. So this is tau n, that means tau n is nothing but the number of positive divisors of n. তার মানে what is tau of 6, 6 এর ডিভিজার কারা 1 2 3 6, 6 এর আমার চারখানা পজিটিভ ডিভিজার আছে 1 2 3 6, so tau of 6 is 4.
এবার আমরা স্টাডি করব এই ফাংশনটার, এই টাও ফাংশনটার মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। এই যে টাও ফাংশনটা, এটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তো সেটা আমরা কিভাবে দেখাবো? তো প্রপোজিশন যদি 2 নাও, tau is a multiplicative function. We can write tau of n equal to 1. আমরা টাউকে এইভাবে লিখতে পারি না যে d divides n summation 1 d divides n। তার মানে কি, এখানে আমরা যতগুলো d পাবো ততবার হচ্ছে একটা যোগ। মানে এই যেমন এখানে tau of 6 equal to 4 নিয়েছো, এখানে tau of 6 যেমন 4 নিয়েছো, তাহলে আমার চারখানা এখানে ডিভিজার আছে 6 এর ক্ষেত্রে। সো দ্যাট মিন্স 1 2 3 6, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এইভাবে সামেশন আকারে টাও অফ এনটাকে লেখা যায় যে সামেশন 1 d ডিভাইডস n। তার মানে আমার নাম্বার অফ ডিভিজার্স কি রিপ্রেজেন্ট করছে। এবার আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন করার পরে আমরা যে সেকেন্ড এক্সাম্পলটা নিয়েছিলাম মাল্টিপ্লিকেটিভ ফাংশনে, সেটা একটু রিকল করে দেখো। For any k belongs to z, এই যে nk ফাংশনটা আমরা ডিফাইন করেছিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারে, যে nk of n equal to n to the power k for all n belongs to set of natural number। তো এই nk টা আমার একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ছিল যে কোনো ইন্টিজার k এর জন্য। তাহলে আমি যদি k equal to 0 নিই, মানে n0 n suffix 0 সেই ফাংশনটা, সেটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হবে। So in 0 is also a multiplicative function, যেখানে তোমার n0 টা কিভাবে ডিফাইন হবে, where n0 of n equal to n to the power 0 for all n belongs to set of natural number which is equal to 1 for all n belongs to natural number। So তাহলে আমরা tau n কে কিভাবে লিখতে পারি? tau of n equal to, এখানে যে সামেশন 1 লিখেছিলাম, সামেশন n0 of d
d divides n লিখতে পারি না, যেহেতু n0 of n equal to 1 for all n belongs to natural number, তার মানে n0 of d is also 1. এবার দেখো এই n0 টা আমার একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এবার এই প্রপোজিশন 1 খেয়াল করো যে f of n equal to f of d or d divides n, এরকম ফর্মিং আছে না। এখানে আমার স্মল f টা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ছিল, এখানে আমার n0 টা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সো বাই দিস প্রপোজিশন tau is multiplicative. So by proposition 1 tau is multiplicative. Okay, তাহলে আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করলাম যেটা হচ্ছে ডিটারমাইন করে নাম্বার অফ পজিটিভ ডিভিজার্স অফ এ ন্যাচারাল নাম্বার, সেটা টাও দিয়ে ডিনোট করা হচ্ছে। আর দেখলাম আমরা সেই টাও ফাংশনটা সেটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, একদম যেভাবে নাম্বার অফ পজিটিভ ডিভিজার আমরা স্টাডি করলাম সেটা একটা ফাংশনের সাহায্যে যেভাবে দেখালাম যে টাও ফাংশনটা আমার নাম্বার অফ পজিটিভ ডিভিজার্স ডিটারমাইন করছে, তো সাম অফ পজিটিভ ডিভিজার্স সেটাও একটা ফাংশনের সাহায্যে ডিটারমাইন করা হয় বা ডিনোট করা হয়। এখন সেই ফাংশনটাই আমরা স্টাডি করব। So define a function কে দিয়ে না লিখে আমরা ডাইরেক্ট সিগমা দিয়ে ডিনোট করছি। এটা লিখছি না, সিগমা অফ n ইকুয়াল টু সিগমা ফাংশনটা এইভাবে ডিফাইন করলাম, sigma from n to c defined by sigma of n equal to summation d, d divides n, তার মানে sigma of 6 কি হবে 1 plus 2 plus 3 plus 6 12. So sigma denotes the
sigma of n is the sum of the positive divisors of n. আগেরটা number of positive divisors, এটা হচ্ছে sum of the positive divisors. ওকে, এবার আমাদের একই উদ্দেশ্য, এই সিগমাটাকে মাল্টিপ্লিকেটিভ ফাংশন দেখানো। সো প্রপোজিশন 2 তে আমরা দেখিয়েছিলাম টাউটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এবার আমরা দেখাবো সিগমাটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। সিগমা sigma is a multiplicative function. So sigma of n equal to কি আছে d divides n. তো এটাকে আমার এই যে ফাংশনটা আছে nk ফাংশন, একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, which is equal to summation n1 of d লেখা যায় না, n1 of d, d divides n. তোমরা এখান থেকে দেখো n1 কি হয়, তো এখানে সেম জিনিস রিকল করো, দিস ফাংশনটা এটা একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ছিল, তাহলে আমার what is n1 of n equal to, this is n for all n belongs to natural number. So what is n1 of d, that is d. So this is n1 of d. Now look at this, f of n equal to summation f of d divides n. n1 এটাকে যদি f হিসেবে পাবো, f of d divides n, এখানে f টা মাল্টিপ্লিকেটিভ ফাংশন ছিল, এখানে n1 টা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। Now n1 is a multiplicative function, so by proposition 1 sigma is a multiplicative function. তাহলে এই যে দুটো ফাংশন আমরা দেখলাম, দুটো ফাংশনই মাল্টিপ্লিকেটিভ ফাংশন। একটা ফাংশন যে ডিটারমাইন করছিল নাম্বার অফ পজিটিভ ডিভিজার্স অফ এ ন্যাচারাল নাম্বার, আর এখানে সাম অফ পজিটিভ ডিভিজার্স অফ এ ন্যাচারাল নাম্বার। তো দুটো ফাংশনই আমার মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, এবার জাস্ট আমরা এই টাউ ফাংশন আর সিগমা ফাংশনের ক্ষেত্রে একটা ওয়ার্কিং ফর্মুলা দেব, যে কোনো একটা আরবিট্রারি নাম্বার দেওয়া আছে, কিছুই না, জাস্ট মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ইউজ করে করলেই হয়ে যায়, তাও একটা জানা ওয়ার্কিং ফর্মুলা থাকলে সুবিধা হয়। সেই ওয়ার্কিং ফর্মুলাটা দিয়ে আজকে লেকচার শেষ করবো।
এটা হচ্ছে এই দুটো টাওয়ের ক্ষেত্রে এটা একটা ওয়ার্কিং ফর্মুলা, এটা সিগমার ক্ষেত্রে ওয়ার্কিং ফর্মুলা। তো সবার আগে আমরা এন এর ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ধরে নিয়েছি যে এইরকম। সেক্ষেত্রে বলছে টাও অফ এন হচ্ছে এইটা k1 + 1 × k2 + 1 up to kr + 1, মানে এখানে যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলোর সাহায্যেই আমার টাওটা বার করা যাচ্ছে, এই প্রাইমের যে পাওয়ার গুলো আছে। তো আমরা ওখানে দেখছিলাম যে 6 এর ক্ষেত্রে আমার 4খানা পজিটিভ ডিভিজার আছে, টাও অফ 6 = 4, so 6 = 2 × 3, that means 2 to the power 1 × 3 to the power 1, মানে এখানে পাওয়ার 1 আর 1 আছে। সো টাও অফ 6 = আমরা এই পাওয়ারের সাহায্যে বলে দিতে পারি যে 1 + 1 × 1 + 1, মানে 2 × 2, that is equal to 4। ওকে, সেকেন্ডটা, এটা টার্মটা একটু দেখতে বিচ্ছিরি লাগছে, কিন্তু একটা জিওমেট্রিক সিরিজের সাম, এই সাম ভ্যালু এগুলো দেখে বুঝতেই পারছো, তার মানে এটাও খুব ইজিলি অবটেন করা যাবে। তো প্রথমটা দেখা যাক। সো n = ওইটা দেওয়া আছে, সো n = p1 to the power k1 pr to the power kr. So what is tau of n? That is tau of p1 to the power k1 p2 to the power k2. So this is equal to tau of p1 to the power k1 tau of p2 to the power k2 tau of pr to the power kr। এবার দেখো ইজিলি এই টাও অফ p1 to the power k1, টাও অফ p2 to the power k2, টাও অফ pr to the power kr এগুলো কত সেগুলো ইজিলি বলা যায়। মানে ধরো তোমার 2 কিউব আছে একটা টাইমের পাওয়ার, তার পজিটিভ ডিভিজার কারা 1 2 2 স্কয়ার 2 কিউব, দেয়ার নাথিং এলস। তো যে কোনো টাইম আমার যদি p to the power k থাকে তার প্রাইম ডিভিজার হবে 1 p স্কয়ার আপ টু p to the power k। ওকে, তাহলে now divisors of positive divisors of pi to the power ki are given by one pi square up to pi to the power ki। So I equal to 1 to 1। তার মানে আমি যদি এখানে p1 to the power q1 নিই তাহলে p1 to the power q1 এর পজিটিভ ডিভিজার কারা 1 p1 p1 স্কয়ার p1 to the power q1। তাহলে আমার তার মানে কতগুলো এখানে ডিভিজার আছে, এখানে দেখো pi এর পাওয়ার দেখো 1 2 আপ টু ki, এখানে ki খানা আছে pi এর পাওয়ার হিসাবে, আর এখানে 1টা এক্সট্রা আছে, তার মানে 1 প্লাস ki। So tau of pi to the power ki is equal to 1 plus ki, now equal to this। জাস্ট গুনে গুনেই বলতে পারছি, এখানে
ki এখানে আছে আর এখানে 1 টা এক্সট্রা আছে, that means 1 plus ki. So tau of pi to the power ki equal to this term. Now it's very easy. So এখান থেকে tau of n আমার কি দাঁড়াবে, therefore tau of n equal to tau of p1 to the power k1, এখানে i এর জায়গায় 1 বসাও, মানে k1 plus 1, তারপরে k2 plus 1 up to kr plus 1. So that is proved. The first one is proved. The second one, দেখো এখানে যেভাবে টাউ এর মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ইউজ হয়েছে এখানে মেনশন করতে হবে, সিন্স টাউ ইজ মাল্টিপ্লিকেটিভ, যেটা সব থেকে বড় পয়েন্ট এখানে, টাউ মাল্টিপ্লিকেটিভ বলেই আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারলাম। সিমিলারলি সিগমার মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ইউজ করে আমরা জাস্ট 2-3 লাইনে এটা পেয়ে যাব। So sigma of n equal to sigma of p1 to the power this up to pr to the power kr is equal to sigma of p1 to the power k1 sigma of this since sigma is multiplicative. এবার আমরা এই প্রতিটা টার্ম আমরা ইজিলি বার করতে পারি, কারণ এখানে আমরা ডিভিজার গুলো জানি। pi টু দি পাওয়ার ki এর ক্ষেত্রে কারা পজিটিভ ডিভিজার হবে সেগুলো আমরা জানি, সেগুলো হচ্ছে এইগুলো 1 pi স্কয়ার pi টু দি পাওয়ার ki। তাহলে আমার সিগমাটা কি রিপ্রেজেন্ট করে, এই ডিভিজার গুলোর সাম। তার মানে হোয়াট ইজ সিগমা অফ pi টু দি পাওয়ার ki ইকুয়াল টু 1 plus this 1 plus this 1 plus up to this. Now sigma of pi to the power ki equal to 1 plus pi to the power ki. Now this is a geometric series. Common ratio is pi. The first term is 1. So 1 into a into r to the power n minus 1 by r minus 1. So 1 into r to the power n, মানে n মানে কতগুলো টার্ম আছে এখানে, আমার এখানে কতগুলো টার্ম আছে 1 to ki, মানে ki plus 1. So this is pi to the power ki plus 1 minus 1 by pi minus 1. এখানে I equal to 1 to r. So প্রতিটা টার্ম আমরা জেনে গেলাম, প্রতিটা সিগমা এখানে জেনে গেলাম, জাস্ট বসিয়ে দাও, এটা পেয়ে গেলে। সো সিগমা n ইকুয়াল টু জাস্ট এখানে অ্যান্সারটা লেখা, এই p1 টু দি পাওয়ার k1 plus 1 minus 1 by p1 minus 1 pr to the power kr plus 1 minus 1 by তাহলে টাও আর সিগমা দুটোর ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্কিং ফর্মুলা বার করতে পারলাম। তার একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক যে এই দুটো ওয়ার্কিং ফর্মুলা কিভাবে কাজ করছে।
180 এর ক্ষেত্রে টাও আর সিগমা কত হবে বার করতে হবে। এই ফর্মুলা ইউজ করেই আমরা করতে পারবো। 180 2 into 90 means 2 square into 45, তার মানে 180 equal to কি 2 square into 3 square into 5 is 180. prime factorization হয়ে গেল, ইউনিক prime factorization 180 এর ক্ষেত্রে। then what is tau of, তাহলে 180 কি হবে, এখানে পাওয়ার গুলো জাস্ট দেখবো, 2 plus 1 2 plus 1 1 plus 1 is equal to 3 into 3 into 2, 9 into 2 18. so tau of 180 বেরিয়ে গেল, মানে 180 এর আমার কতগুলো পজিটিভ ডিভিজার আছে পেয়ে গেলাম, 18 খানা ইজিলি পেয়ে গেলাম। একইভাবে সিগমা অফ 180, সেই পজিটিভ ডিভিজার গুলোর সাম কি হবে, দিস ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করো। সো এখানে প্রাইম গুলো আছে 2 3 আর 5, সো 2 টু দি পাওয়ার k1 plus 1 মানে 2 plus 1 2 plus 1 minus 1 by 2 minus 1, p2 হচ্ছে 3 3 to the power 2 plus 1 minus 1 by 3 minus 1, p3 and the last prime 5 to the power 1 plus 1 minus 1 by 5 minus 1, so this is equal to 2 cube minus 1 মানে 8 minus 1 মানে 7 by 1, 3 cube 27, 26 by 2, 5 square 25, 24 by 4, so this is equal to 7 into 13 into 6 equal to, so 42 into 13 126 42 is equal to 546. So this is the sum of the all positive divisors of 180, 546. Okay, last topic এই পর্যন্তই।